ওঠ তোমা, ওঠ ওঠ। আমার কাছে কান্নাকাটি করলে হইব, আমিও তো মায়া মানুষ। বাবার মুখের উপর কেউ কোনোদিন কিছু কইছে? তোর মামারা তো ভয়ে ছিটকায়া থাকে, আর তারই বা কি দোষ? তোর বিয়ার লাগে তো কম চেষ্টা করে নাই। পুরা কপাল নিয়ে জন্মাইছস, এখন কি করবি? আবার যদি বিয়ে হয় তাই ওই একজনের লগইব, নাহলে দিদার লাহান আমিও বট গাছের ডালে গলে দড়ি দিব। কার কথা কস? তোর কি কোনো পছন্দ আছে? চুপ করে থাকিস না তো, কথা ক। পোলাটা কে? বৈশাখদা। তুমি কি আমার লোকে মস্করা করতেছো? কাইল বাদে পরশু মাইয়াটের বিয়া, আর তুমি এবারের বড় বউ, এসব কি কইতেছো? বৈশাখ ছাড়া পদ্ম কাউরে বিয়া করব না। জোরাজুরি করলে আমাকে মায়ের লাহান বলে বট গাছে গলায় দড়ি দিব। বৈশাখ? এমন কিছুই তো আমার চোখে পড়ে নাই। না, কিছুই মিলাইতে পারতেছি না। পদ্ম কইলে তুই বলা, বৈশাখ কি কয়? পদ্মর কথা হইল হেরা দুইজন দুইজন রে চাই। বাবা, বৈশাখ তো এই বাড়িতেই মানুষ হয়েছে, ছেলে হিসাবে খারাপ না। অহনো সময় আছে যদি। থামো, কথাটা কওয়ার আগে একবার চিন্তা করছো? ঠাস করে একটা কথা কয়ে দিলি হইল? এই কুমার বিটারে আমি আগলায় রাখছি সামাজিকতারে চিহ্ন কইরা না, সমাজের মধ্যে থাইকাই সব করতে হইব। আপন পোলা মায়ের চেয়েও পরে ভালোবাসি, ওর লেগা সব করতে পারুম, সামাজিকতারে চিহ্ন করতে পারুম না। এই গাছতলায় ডাইকে আনলা কেন? যা কইবা জলদি কও, চুপ করে থাকো না তো। আমার উপর রাগ করিস না। একজন কারিগরের যা কিছু গোপন, যা কিছু কৌশল, সব আমি তোরে শিখাইছি। তার বিনিময়ে কোনোদিন তোর কাছে আমি কিছুই চাই নাই। আজ একটা জিনিস আমি তোর কাছে চামু, আমারে ফিরাই দিতে পারবি না। তোমার কথা ছাই মাথা আমি কিছুই বুঝতে পারতেছি না। অনেক কষ্টে সব ব্যবস্থা করছি, বিয়েটা ভাইয়া গেলে আমার আর মুখ থাকবো না রে ভাই।